ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটিয়েছে। প্রথম জীবনে ছিলেন এক ধর্মীয় ছাত্র, পরে বিপ্লবের রাজনীতিতে জড়িয়ে হয়ে ওঠেন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যার সিদ্ধান্তেই এতদিন নির্ধারিত হয়েছে ইরানের রাষ্ট্রনীতি। আয়াতুল্লাহ আলী খামেনির জন্ম 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে। ধর্মীয় পণ্ডিত পরিবারে বেড়ে ওঠা খামেনি ছোটবেলা থেকেই শিয়া মুসলিমদের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। তরুণ বয়সে তিনি যোগ দেন ইরানের শাহ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়। ইরানে ইসলামী বিপ্লবী আন্দোলনের পর হয়ে ওঠেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির একনিষ্ঠ অনুসারী। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তার রাজনৈতিক উত্থান দ্রুত ঘটে। দায়িত্ব দেওয়া হয় বিপ্লবী পরিষদ গঠনের। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। 1981 সালে বোমা হামলায় গুরুতর আহত হন তিনি, যার ফলে তার ডান হাত আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। একই বছর তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 8 বছর দায়িত্ব পালন করেন। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তাকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। এই পদে বসার পর থেকেই তিনি ইরানের ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠেন, প্রভাব রাখেন ইরানের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতির ওপর। খামেনির শাসনামলে ইরান পশ্চিমা বিশ্বের সঙ্গে নানা সংঘাতে জড়িয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক এবং ইসরায়েল বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন।